নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভাতের চালের কুড়মুড়ে চাল ভাজা। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পায়ে মেপে এক পায়ে ভাতের চাল নিচ্ছি, কারণ চাল ভাজা তো সব দিন ভাজা হয় না, এজন্য আমি এক দুটি বেশি করে চাল নিয়েছি। আর এই এক পায়ে চালের চাল ভাজা কিন্তু ভেজে নিলে বেশ কয়েকদিন চলে যাবে আর দেখতে হবে না। তো দেখুন বন্ধুরা, চালগুলো কিন্তু খুব সুন্দর। এই চালটারই ভাত হয় আর এই ভাতের চাল দিয়ে আজকে বানাবো। তো ভাতের চাল প্রথমে দেখুন আমি একটু হাতে করে বেছে নিচ্ছি, কারণ যদি পাথর বালি থাকে একটু বেছে নিলাম। আর দু একটা দেখুন সাদা সাদা চাল দেখা যাচ্ছে, ওগুলো আমি বেছে ফেলে দিচ্ছি। একটু হাত বাছা করে নিলে ভালো হয়। এই দেখুন, তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ব্লগ ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, চালটা হাত বাছা হয়ে গেলেই আমি পরিমাণ মতো জল দিয়ে চালটা 2 থেকে 3 বার একটু ধুয়ে পরিষ্কার করে নেব। তাহলে চাল ভাজাটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে, কারণ চাল ধোয়ার সময় অনেকটাই নোংরা জল বের হয়। এজন্য আমি চালটা ধুয়ে 2 থেকে 3 বার ফেলে দেব। আর এই চালের চাল ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর যাদের দাঁত থাকবে তারাই কিন্তু চাল ভাজা খাওয়ার মর্মটা বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি জল ঢেলে দিয়েছি এই ডাবলার মধ্যে। এখন আমি জল দিয়ে এইভাবে হাত দিয়ে চালটা মাখতে মাখতে দেখুন চালটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। খুবই সহজ চাল ভাজা, বাড়িতে ভাজা। একবার দেখলেই আপনারা যে কেউ বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন। এটা কোনো রোদে শুকনো করার দরকার নেই। সঙ্গে সঙ্গে নুন মাখিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে দেখুন চালটা ভেজে আপনারা খেতে পারবেন। এ দেখুন বন্ধুরা, একবার ফেলে দিয়েছি, আমি কিন্তু আবার জল দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কতটাই ঘোলা জল বের হচ্ছে। এই জলটা ফেলে দিলেই কিন্তু চাল ভাজাটা খেতে ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, চালটা ধুয়ে নিয়েছি। এখন এই টকার মধ্যে ছেঁকে নেব, তাহলে চালের গায়ে যে এক্সট্রা জলটা থাকবে সেই জলটাও কিন্তু ঝরে যাবে। দেখুন বন্ধুরা, ছেঁকে নিয়েছি। এখন টকা থেকে আবারও ওই লাল ডাবলাতে চালটা ঢেলে নিলাম, কারণ এইটাতে আমি লবণটা মাখিয়ে নেব। এখন এখানে পরিমাণ মতো লবণ মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, এখানে আমি 4টে ভাগ করে নিচ্ছি, কারণ এক পায়ে চাল 4 কোনা হয়, এজন্য কোনার মাপ করে দেখুন আমি 4টে ভাগ নিয়ে নিচ্ছি। আমি এখানে লবণ দিচ্ছি, আর কিছু দিচ্ছি না। আপনারা পারলে যদি কালার পছন্দ করেন তাহলে একটু হলুদ দিয়ে দেবেন, আর আমি এখানে হলুদ দিচ্ছি না। কেউ যদি হলুদ খেতে পছন্দ করেন তাহলে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে চালটা মাখিয়ে নেবেন। তো দেখুন 4টা ভাগ দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে লবণটা ছড়িয়ে আর মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব, তাহলে চালের ভিতরে ভালোভাবে লবণটা প্রবেশ করবে। এই দেখুন এইভাবে মাখিয়ে নেব। আর এই চালটা মাখিয়ে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব, তাহলেই লবণ দেওয়ার পরে যে জলটা কিন্তু থাকবে চালের গায়ে সে জলটা শুকিয়ে যাবে। চালটা একদম ঝরঝরে করে নেব। এই দেখুন এইভাবে মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে, তা না হলে কিন্তু চালের ভিতরে লবণটা প্রবেশ করবে না। এইভাবে মাখানোর পর সামান্য পরিমাণে আমি একটু সাদা তেল দিয়ে দেব, তাহলে চালটা কিন্তু খুব পিছলে পিছলে ভাব থাকে যখন চাল ভাজা ভাজবো, কারণ এটা তো আর বেশি ফুটবে না। তার জন্য যদি একটু সামান্য তেল দিয়ে থাকি চালটা পিছলে পিছলে ভাব থাকবে। আর আমি তো বালি দিয়ে ভাজবো, এই জন্য তাড়াতাড়ি চাল ভাজাগুলো বেরিয়ে আসবে। আপনারা পারলে এখানে সরষের তেলও দিতে পারেন, তো আমি এখানে সাদা তেল দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি তেল দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ ধরে আবারও মাখিয়ে নেব, তাহলে চালের গায়ে ভালোভাবে তেলটা মাখানো হয়ে যাবে। এই দেখুন এইভাবে মাখিয়ে এখন আমি 5 মিনিটের জন্য রেখে দেব চালটা এক সাইডে, তাহলে কিন্তু চালের গায়ে জলটা টেনে চালটা ঝরঝরে হয়ে যাবে।
আর এটা কিন্তু রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, রোদে দিলেই বরং খঞ্জ হয়ে যাবে চালগুলো, তাহলে চাল ভাজাটা আরও শক্ত হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা আমি রেখে দিয়েছি আর ফিরে এলাম। দেখুন বন্ধুরা 5 মিনিট পর চালটা দেখুন ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এই চালটা দেখুন খোলার মধ্যে নিয়ে লোহার কড়াইয়ের মধ্যে নিয়ে আমি চালটা নাড়তে শুরু করে দেব। এই দেখুন চালটা ঢেলে নিয়েছি লোহার কড়াইয়ের মধ্যে। এখন হালকা আছে আমি চালটা নেড়ে নেব। আমি এখানে লোহার কড়াইয়ে নাড়াচাড়া করছি, আপনারা পারলে গ্যাসের মধ্যে তরকারি কড়াতেও নাড়িয়ে নিতে পারেন। এই দেখুন আমি তো এক পায়ে চাল নিয়েছি, এজন্য আমি লোহার কড়াইয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চালটা এভাবে নাড়তে নাড়তে দেখুন গরম করে নেব। আর চালের কালারটাও একটু পরিবর্তন আসবে, যখনই একটু চালের কালারটা ব্রাউন কালার আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। আর খুব বেশি নাড়তে গেলে কিন্তু খরে যাবে, কারণ লোহার কড়াইটা অনেকক্ষণ গরম থাকবে, নামিয়ে নেওয়ার পর খরে যাবে। এই জন্য চালটা ভালোভাবে একটু গরম করে নেব, গরম করে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা চাল ভালোভাবে গরম হয়ে গেছে আর দেখুন চালের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দেখুন নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে দেখুন আমি আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব, কারণ লোহায় কড়াইটা অনেকক্ষণ গরম আছে। কড়াইটা একটু ঠান্ডা করা হয়ে গেলে আর এদিকে দেখুন উনান ধরিয়ে আমি বালি দিয়ে খোলাটা বসিয়ে দিয়েছি, কারণ বালিগুলো গরম হতে থাকুক গরম উনানে। আর এই চাল ভাজা খাওয়ার মজা যখন বৃষ্টি ঝমঝম বৃষ্টি পড়বে বিকেলবেলায় চায়ের সাথে কিংবা সকালবেলায় চায়ের সাথে, তখনই কিন্তু এই চাল ভাজাটা বেশি খেতে ভালো লাগে। এই দেখুন বন্ধুরা প্রায় ঠান্ডা হয়ে এসেছে, আমি যেন হাত দিয়ে ধরতে পারি। তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন বালি বসিয়েছিলাম, গরম হয়ে গেছে, দেখুন আমি চাল দিয়ে দিয়েছি। এখন আমি এই কুচি দিয়ে দেখুন নাড়াচাড়া করে দেখুন চাল ভাজাটা খুব সুন্দর ফুটে উঠেছে। এই যে আমি এখানে হলুদ দিই না বলে সাদা দেখাচ্ছে, আর আপনারা যদি হলুদ খেতে চান একটু হলুদ দিয়ে দেবেন, তাহলে কালার চলে আসবে। দেখুন আমি এখন যখনই ফুটে গেছে তখনই কিন্তু এইভাবে বের করে নেব চাল ভাজাগুলো। এইভাবে আমি আবারও দেখুন চাল দিয়ে দিচ্ছি। আর খুব সহজেই চাল ভাজাটা বেরিয়ে আসছে, কারণ আমি লবণ মাখানোর সময় 1 চামচ সাদা তেল দিয়েছিলাম। চালটা কিন্তু পিছলে পিছলে ভাব আছে। আর যদি আপনারা তাও যদি না পারেন তো বালিতেও একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবেন, বালিটা খুব পিছলে হবে, তাহলে কিন্তু চাল ভাজাগুলো খুব সহজে বেরিয়ে আসবে। আর তা না হলে কিন্তু পুড়ে যাবে চাল ভাজাগুলো, খেতে ভালো লাগবে না, তখন এই যে কালো কালো। দেখুন বন্ধুরা আমি সমস্ত চাল ভাজাগুলোই ভেজে নিয়েছি। এখন এই দেখুন পেপারের মধ্যে একটু হাত দিয়ে এভাবে ওই কালো কালো চোয়া চাল ভাজাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে যদি আমি ঘষে নিই তাহলে কিন্তু ওই চোয়া মুড়িগুলো পড়ে যাবে তলে আর বালিগুলো ছেড়ে যাবে। এই দেখুন এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে ঘষে নিচ্ছি, গরমে গরমে ছেড়ে যাবে। এখন আমি একটা পাকা ঘর করার যে বালি চালনি থাকে সেই বালি চালনি নিয়েছি। ওই চালনিটার মধ্যে দেখুন আমি চাল ভাজাগুলো ছেঁকে নেব, চালিয়ে নেব। এই দেখুন নিয়েছি, তাহলে বালিগুলো গলে যাবে। আর চাল ভাজাগুলো কিন্তু খুবই সরু, মুড়ি চালা চালুনে চাললে কিন্তু সব গলে যাবে। এজন্য আমি এই চালনিটা নিয়েছি, তাহলে বালিগুলোই খালি গলবে। আর দেখুন চাল ভাজাগুলো বেশ সুন্দর হয়েছে। এ দেখুন এখন এই চাল ভাজাগুলো চালিয়ে আমি এর মধ্যে আপনারা বাদাম, কারি পাতা, ছোলা ভাজা মিশিয়ে খেতে পারবেন। এই দেখুন খুব সুন্দর হয়েছে চাল ভাজাগুলো। তো আমি এখনও মেশাচ্ছি না, আপনারা এখন মিশিয়ে দেবেন। আপনারা যা যা পছন্দ করেন খেতে কলাই ভাজার মধ্যে সব কলাই ভাজা এখানে ভেজে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল খুব সুন্দর মুখরোচক কুড়মুড়ে চাল ভাজা। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।